বড় বড় নেতাদের ইন্তেকাল আর অভ্যন্তরীণ নানা চাপের পরও ইরান হাল ছাড়েনি, মানে ভেঙে পড়েনি। সোজা কথায় ইরানের সার্বভৌমত্ব এখনও অক্ষত আছে। এত চেষ্টা করেও ইরানকে কেন ভাঙা যায়নি সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ইরানকে ভাঙতে না পারার প্রধান কারণটি হল তাদের সুসংহত জাতীয়তাবাদী চেতনা। ইরানের জনগণের মধ্যে একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক আত্মমর্যাদাবোধ রয়েছে, যা তাদেরকে যে কোনো সংকটে একতাবদ্ধ থাকতে সাহায্য করে। তারা নিজেদের একটি মহান সভ্যতার উত্তরসূরি হিসেবে বিবেচনা করে। সেটা হলো হাজার বছরের প্রাচীন পারস্য সভ্যতা। এই মনস্তাত্ত্বিক শক্তি বিদেশি শক্তির হস্তক্ষেপ বা চাপের মুখে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেলেও ঘুরে দাঁড়াতে সাহায্য করে। এমনকি যারা বর্তমান ইরানের শাসন ব্যবস্থার ঘোর বিরোধী, তারাও নিজেদের দেশে বিদেশি কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেয় না। এই জাতীয়তাবোধ ইরানের জন্য একটি দুর্ভেদ্য দেয়াল হিসেবে কাজ করে। দ্বিতীয়ত, ইরানের শাসন ব্যবস্থা এবং সামরিক কাঠামোর বিন্যাস তাদের টিকে থাকার পেছনে বড় ভূমিকা রাখছে। 1979 সালের বিপ্লবের পর ইরান এমন একটি ব্যবস্থা গড়ে তুলেছে যেখানে ধর্মীয় নেতার হাতে চূড়ান্ত ক্ষমতা থাকলেও রাষ্ট্র পরিচালনার জন্য একটি বহুমুখী প্রশাসনিক কাঠামো রয়েছে। সব দেশের সেনাবাহিনী থাকে একটা, তবে ইরানের সেনাবাহিনী আছে দুইটা। প্রচলিত সেনাবাহিনীর বাইরেও ইরানের আছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা IRGC, যারা দেশটির অনেক কিছুই নিয়ন্ত্রণ করে। তাই একটি বাহিনীকে নাজেহাল করলেও ইরানকে দমানো যায় না। এখানে রেভলিউশনারি গার্ড বা IRGC কেবল একটি সামরিক বাহিনীই নয়, এটি দেশটির অর্থনীতি, গোয়েন্দা বিভাগ এবং রাজনৈতিক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। এই বাহিনীটি সরাসরি সর্বোচ্চ নেতার অনুগত এবং যে কোনো ধরনের অভ্যুত্থান বা বিদ্রোহ দমনে তারা ভালোভাবে দক্ষ। এছাড়া ইরানের নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্ত যে শীর্ষস্থানীয় নেতাদের করা হলেও শাসন ব্যবস্থা ভেঙে পড়ে না। এদিকে অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞাও ইরানকে দমাতে পারেনি। ইরান গত 4 দশক ধরে নিষেধাজ্ঞার মধ্যে টিকে থাকার বিষয়গুলো আয়ত্ত করেছে। ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করার সর্বোচ্চ চেষ্টা করলেও ইরান বিকল্প পথ খুঁজে নিয়েছে। তারা চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক গভীর করেছে। তাদের অর্থনীতি এখন আর শুধু তেলের উপর নির্ভরশীল নয়, তারা স্থানীয় শিল্প উৎপাদন এবং কৃষি খাতের উপর জোর দিয়ে একটি প্রতিরোধ অর্থনীতি গড়ে তুলেছে। যদিও মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের কারণে সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে এবং প্রায় বড় ধরনের বিক্ষোভ দানা বাঁধে, কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনী এই বিক্ষোভগুলোকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে চিহ্নিত করে অত্যন্ত কঠোর হাতে দমন করে। এই কঠোর দমন নীতির কারণে আন্দোলনগুলো কখনো চূড়ান্ত বিপ্লবে রূপ নিতে পারে না। এছাড়া ইরানের জনগণের একটি বড় অংশ এখনও রক্ষণশীল এবং তারা বর্তমান ব্যবস্থার সরাসরি সুবিধা ভোগে, যা সরকারকে একটি শক্ত জনভিত্তি প্রদান করে। আঞ্চলিক রাজনীতির সমীকরণও ইরানকে টিকে থাকতে সাহায্য করছে। ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করার জন্য এক ধরনের প্রক্সি নেটওয়ার্ক তৈরি করেছে, যার নাম অক্ষশক্তি বা রেজিস্ট্যান্স এক্সেস। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাক ও সিরিয়ার বিভিন্ন শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো ইরানের জন্য একটি বহি প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে। কোনো পরাশক্তি যদি ইরানকে সরাসরি আঘাত করতে চায়, তবে তাদেরকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা এই গ্রুপগুলোর মুখোমুখি হতে হয়। এই কৌশলী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে সরাসরি ঝুঁকি নিতে অনেকেই দ্বিধাবোধ করে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাকি মুসলিম দেশগুলো আঘাতপ্রাপ্ত হলেও তারা সংঘাতে লিপ্ত হয় না। সামরিকভাবে ইরান ড্রোন প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র খাতে অভাবনীয় উন্নতি করেছে, যা তাদের শত্রুদের জন্য এক বড় আতঙ্ক। তাদের এই সামরিক স্বনির্ভরতা তাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। পরাশক্তিগুলোর সাথে দীর্ঘ সংঘাতের ফলে ইরান এখনো ভয় পায় না, বরং সংঘাতকে তাদের অস্তিত্বর অংশ করে নিয়েছে। ইরানের ভূপ্রাকৃতিক অবস্থান এবং বিশাল আয়তন দেশটিকে প্রাকৃতিকভাবেই সুরক্ষিত রেখেছে। দেশটির চারিদিকে পাহাড় ও দুর্গম এলাকা থাকার ফলে যে কোনো বিদেশি বাহিনীর জন্য ইরান দখল করা বা দেশটির অভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে দেওয়া প্রায় অসম্ভব বলা চলে।